বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য সুখবর হচ্ছে যে শীঘ্রই তোমরা শিক্ষা প্রতিষ্ঠানে আবারও আগের মতো ক্লাস করতে পারবে আগামী 12 তারিখ থেকে। তো আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমি যুক্ত হচ্ছি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজগঞ্জ সরকারি মহিলা কলেজ। আমার অনলাইন ক্লাসে আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 66 সালে 6 দফা নিয়ে। আমরা এর আগেও 6 দফা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমি বিস্তারিতভাবে তোমাদের সাথে দফাগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ যে দফাওয়ারি যে চিন্তা করার যে 6 দফার যে গুরুত্বটা সেটা নিয়ে আমি আলোচনা করব। তো 6 দফা এই শব্দটার সাথে একটা শব্দ খুব গভীরভাবে জড়িয়ে আছে, সেটা হচ্ছে বঙ্গবন্ধু। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সাহসী নেতৃত্বে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর সামনে 6 দফার গুরুত্ব এত কৌশলগতভাবে তুলে ধরেছেন যাতে পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় শাসকবৃন্দের ভিত নড়ে যায়। তারা উপলব্ধি করেন 6 দফা মূলত স্বায়ত্তশাসন তথা চূড়ান্ত স্বাধীনতার দিকেই এক শক্তিশালী অগ্রযাত্রা। এই 6 দফাকে জনগণের সামনে জনপ্রিয় করার জন্য সারা পূর্ব পাকিস্তান, তৎকালীন পূর্ব পাকিস্তানে অক্লান্তভাবে পরিশ্রম করে গেছেন, অক্লান্ত ভ্রমণ করেছেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অর্থাৎ আওয়ামী লীগের কর্মপ্রচেষ্টাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত করার জন্য আন্তর্জাতিক মহলে নানাভাবে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এদেশের জনগণ নিঃসংকোচে নিঃশর্তে সমর্থন দিয়ে গেছে। কারণ বঙ্গবন্ধুকে তারা উপলব্ধি করেছে এদেশের সন্তান, এদেশেরই নেতা, এদেশেরই জন্য কাজ করবে। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পাকিস্তান নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হলেও তারা ঔপনিবেশিক চরিত্র ধারণ করে। এদেশের জনগণের, পূর্ববঙ্গের জনগণের কোনো অধিকার তারা দিতে চায়নি। তারা সব সময় সেই 1947 সালের 14ই আগস্টের পরের থেকেই তারা বিমাতাসুলভ আচরণ করে। একটা স্বাধীন দেশের জনগণ যে ন্যায্য পাওনা, যে ন্যায্য মর্যাদা পাওয়ার কথা, সেই মর্যাদা তারা পূর্ববঙ্গবাসীদের কখনোই দেয়নি। সুতরাং 66 সালের 6 দফা ছিল বাঙালি জনগণের অনিবার্য দাবি। তো 6 দফার মূল কথাগুলো আমরা আজকে জেনে নিই। লাহোর প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সংসদীয় সরকার গঠন। আমরা এই 6 দফা আমরা সব সময় মনে রাখবো, কারণ এটা শুধু পরিণতির স্টুডেন্ট না, স্বাধীন বাংলাদেশের প্রতিটি নাগরিকের এই 6 দফাটি জানা উচিত। কারণ যে জাতি তার জন্মের ইতিহাস ভুলে যায় সে জাতি কখনো গৌরবের সাথে মাথা তুলে দাঁড়াতে পারে না। তো আজকে আমি তোমাদের সাথে একটা বিনীত অনুরোধ করব, তোমরা অবশ্যই শুধুমাত্র পরীক্ষার জন্য না, 6 দফাকে জানার জন্য, একটা স্বাধীন জাতির অস্তিত্ব কিভাবে আস্তে আস্তে রচিত হয়েছিল তারই এক আলেখ্য হচ্ছে 6 দফা। আমরা জানি 6 দফা 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলসমূহের একটি জাতীয় সম্মেলনে পেশ করা হয়। এই সম্মেলনে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক 6 দফা দাবি পেশ করেন, যাতে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের পরিপূর্ণ রূপরেখা উল্লেখিত হয়েছে। বঙ্গবন্ধু এই দাবিকে আমাদের বাঁচার দাবির শিরোনামে প্রচার করেছিলেন। এ দাবির মূল বিষয় ছিল একটি দুর্বল কেন্দ্রীয় সরকারের অধীনে পরিচালিত পাকিস্তানি ফেডারেশনে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন। এই দাবি সম্মেলনের উদ্যোক্তারা প্রত্যাখ্যান করেন এবং বঙ্গবন্ধুকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করেন। এ কারণে তিনি উক্ত সম্মেলন বর্জন করে পূর্ব পাকিস্তানে ফিরে আসেন। মার্চ মাসের 1 তারিখে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। এই নির্বাচনের পর তিনি 6 দফার পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে দেশব্যাপী প্রচারণা শুরু করেন। এ বছরের 8 মে নারায়ণগঞ্জে পাট কারখানার শ্রমিকদের এক র্যালিতে অংশগ্রহণের জন্য তাকে আবার গ্রেপ্তার করা হয়। তার মুক্তির দাবিতে 7 জুন দীর্ঘ দেশব্যাপী ধর্মঘট পালিত হয়।
পুলিশ এই ধর্মঘট চলাকালে গুলিবর্ষণ করে, যার কারণে ঢাকা এবং নারায়ণগঞ্জে আনুমানিক 3 জনের মৃত্যু হয়। সুতরাং এই যে 6 দফা আন্দোলন, এই 6 দফার দাবিগুলো কি ছিল, যা পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারকে আতঙ্কিত করে ফেলে? সেই আজকে আমরা 6 দফাটা জেনে নিই। 6 দফার প্রথম যে দফাটা ছিল সেটা হচ্ছে লাহোর প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্রীয় পদ্ধতির সংসদীয় সরকার গঠন। 1 নম্বর দফা। 2 নম্বর দফা হচ্ছে কেন্দ্রের কাছে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয়ক ক্ষমতা রেখে অন্যান্য ক্ষমতা প্রদেশকে দেওয়া। 3 সহজেই বিনিয়োগযোগ্য 2টি অথবা শর্ত সাপেক্ষে একটি মুদ্রার প্রচলন। শুল্ক 4 নম্বর শুল্ক ধার্য এবং আদায়ের ক্ষমতা প্রদেশকে দেওয়া। 5 প্রদেশগুলোর নিজেদের অর্জিত বৈদেশিক মুদ্রার মালিক হবে এবং এর নির্ধারিত অংশ কেন্দ্রকে পাঠাবে। কারণ আমরা জানি বাংলাদেশে চা এবং পাট ছিল তখন এক সোনালী অধ্যায়। বাংলাদেশ থেকে চা এবং সোনালী পাট রপ্তানি হতো, কিন্তু এর অর্জিত বৈদেশিক মুদ্রা ব্যয়িত হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নের কাজে। পূর্ববঙ্গের মানুষ ছিল অবহেলিত। 6 প্রদেশগুলোর আঞ্চলিক সামরিক বাহিনী গঠন করতে পারবে, কারণ আমরা জানি 1965 সালে পাক ভারত যুদ্ধে পূর্ববঙ্গ ছিল সম্পূর্ণ অরক্ষিত। সেজন্য পূর্ব পাকিস্তানের জন্য একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠনের প্রস্তাব করা হয়, যা ছিল সম্পূর্ণ যৌক্তিক। কিন্তু আমরা দেখতে পাই এই 6 দফা দাবি পেশ করার সাথে সাথে পশ্চিম পাকিস্তানি শাসক চক্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা, নানা জেল জুলুম নানাভাবে অত্যাচারের স্টিম রোলার চালায়। কিন্তু বাঙালিকে দমন করা তো সহজ কাজ নয়, কারণ যার নেতৃত্বে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে বলা হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি। তাকে দমন করে পূর্ববঙ্গের মানুষের স্বাধীনতার বা স্বায়ত্তশাসনের স্পৃহাকে দমন করা তো এত সোজা নয়। সেজন্য আমরা দেখি পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের পটভূমিকা রচিত হয় 6 দফা দ্বারা। 6 দফার গুরুত্ব এবং তাৎপর্য এখানে। এই দাবি ছিল মূলত পূর্ণ ও কার্যকর প্রাদেশিক স্বায়ত্তশাসনের দাবি, পূর্ব বাংলার জনগণের প্রাণের দাবি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একে যথার্থই বাঙালির টিকে থাকার জন্য প্রয়োজনীয় দাবি বলে বর্ণনা করেছিলেন। তদানীন্তন পূর্ব পাকিস্তান অর্থনীতি, রাজনীতিক, সামরিক, প্রশাসনিক ইত্যাদি সকল ক্ষেত্রে চরম বৈষম্যের শিকার হয়েছিল। অধিকাংশ শিল্প, কলকারখানা, ব্যাংক, বীমা প্রভৃতি পশ্চিম পাকিস্তানি পুঁজিপতিরা নিয়ন্ত্রণ করত। দেশের সমুদায় সম্পদ ছিল অবাঙালিদের হাতে। প্রশাসনে, প্রতিরক্ষায় কোনো গুরুত্বপূর্ণ চাকরিতেই পূর্ব পাকিস্তানের জনগণকে প্রাধান্য দেওয়া হতো না। এই পরিস্থিতিতে মুক্তি পাওয়ার প্রত্যাশাই আওয়ামী লীগ 6 দফা দাবি উপস্থাপন করে। 6 দফা দাবি ছিল পূর্ব পাকিস্তানের মানুষের আশা আকাঙ্ক্ষার এক মূর্ত প্রতীক। স্বভাবতই এর প্রতি তাদের সমর্থন ছিল স্বতঃস্ফূর্ত। বাঙালির মধ্যে জাতীয়তাবোধের উন্মেষ ঘটানোর ক্ষেত্রে 6 দফার গুরুত্ব অপরিসীম। এর গুরুত্ব সম্পর্কে বঙ্গবন্ধু বলেন, 6 দফা বাংলার কৃষক, শ্রমিক, মজুর, মধ্যবিত্ত তথা আপামর মানুষের মুক্তির সনদ, গ্রাম বাংলার স্বাধিকার প্রতিষ্ঠার গ্যারান্টি। এটি শোষকের হাত থেকে শোষিতের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ছিনিয়ে আনার এক শক্তিশালী হাতিয়ার। এটা মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের নিয়ে গঠিত বাঙালি জাতির স্বকীয় মহিমার আত্মপ্রকাশ ও আত্মনির্ভরশীলতা অর্জনের চাবিকাঠি। সুতরাং আমরা জানি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে 6 দফার গুরুত্ব কতখানি। বস্তুত 6 দফাকে কেন্দ্র করেই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বীজ অঙ্কুরিত হয়।
ছয় দফার দাবিগুলোকে পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে বিচ্ছিন্ন হওয়ার প্রস্তাব না থাকলেও পাকিস্তানি শাসকদের প্রতিক্রিয়া ও আচরণ বাঙালিদের শেষ পর্যন্ত সেই পথেই ঠেলে দেয়। ৬৬ ছয় দফা ৬৯-এর গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় আসে ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনেই আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ৭০-এর নির্বাচনের ফলাফলকে ছয় দফা তথা প্রাদেশিক স্বায়ত্তশাসনের পক্ষে গণরায় হিসেবেই দেখা হয়েছিল। পাকিস্তানি শাসকরা নির্বাচনের রায় মানতে না চেয়ে উল্টো পূর্ব পাকিস্তানে গণহত্যা শুরু করে। এ কারণেই মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে ওঠে এবং ৯ মাস যুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। তাই ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বা ম্যাগনা কার্টা বলে আখ্যায়িত করা যায়। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে।